এই মুহূর্তে প্রাইমারি টিচারকে কেন্দ্র করে একটা বিরাট বড় সুখবর বেরিয়ে এসেছে। পঞ্চম শ্রেণীর সঙ্গে যুক্ত হতে চলেছে প্রাইমারি। মানে প্রাইমারিতে পঞ্চম শ্রেণী ইনক্লুডেড হবে এবং কলেজের পরে স্কুলে ইন্টার্নের সুযোগ থাকছে। নতুন এবং পুরনো প্রাইমারি টেট চাকরিপ্রার্থীরা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, বিষয়টি বুঝে নেবার চেষ্টা করুন। এটা কিন্তু খুবই ভালো একটা খবর, সেরা একটা আপডেট এবং বিগ ব্রেকিং এটা একটা আপডেট। মোটামুটি সোমবারে 14 জানুয়ারি নবান্নে শিক্ষামন্ত্রী, সচিব এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ, স্কুল কলেজের প্রতিনিধি, শিক্ষা পর্ষদ, বোর্ডের সভাপতি সকলে মিলে একটা উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা বৈঠক কিন্তু সংগঠিত হয়ে গেল 14 জানুয়ারি সোমবার নবান্নে। সেখানে শিক্ষামন্ত্রীও ছিলেন, মুখ্যমন্ত্রীও ছিলেন, সচিব ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ, স্কুল কলেজের প্রতিনিধি, শিক্ষা পর্ষদ, বোর্ড সভাপতি, সবাই মিলে একটা উচ্চ পর্যায়ের বৈঠক হলো। বৈঠকের আলোচনায় নতুন কলেজ এবং বিশ্ববিদ্যালয় নির্মাণ এবং শিক্ষাক্ষেত্রে মানোন্নয়নের পাশাপাশি শিক্ষক পদে যে শিক্ষক নিয়োগ সেই বিষয়টি নিয়ে প্রচুরভাবে আলোচনা হয়েছে। কিছুদিন আগেই দাড়িভিটা কাণ্ড শিক্ষাক্ষেত্রে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটি বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছিল, সেটা আমরা সবাই জানি। সব জায়গায় শিক্ষকের সংখ্যার ভারসাম্য কিন্তু ঠিকঠাক নেই, প্রচুর শিক্ষক কিন্তু কম আছে, সেখানে কিন্তু ফাঁকা জায়গা পড়ে আছে, শিক্ষা পরিচালনা করার স্কুলগুলোর ক্ষেত্রে অসুবিধা হচ্ছে এবং কিছু কিছু জায়গায় প্যারাটিচার নিয়োগ করেও কিন্তু শিক্ষা পরিচালনা করা হচ্ছে। জেলার প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোতে প্রচুরভাবে শিক্ষকের অভাব রয়েছে, তাই শিক্ষকের ভারসাম্য আনার কথা এদিন স্পষ্ট করে মুখ্যমন্ত্রী বলেছেন। তার বক্তব্যে তিনি কিন্তু উল্লেখ করে দিয়েছেন শিক্ষকের সমস্যা সবথেকে বেশি প্রাথমিক স্তরে রয়েছে, সেই কারণে প্রাথমিক স্তরের সঙ্গে পঞ্চম শ্রেণীকে যুক্ত করা হবে কিনা সে ব্যাপারে চিন্তাভাবনা চলছে বলে তিনি জানিয়েছেন। উল্লেখ্য, বর্তমানে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এখন আপার প্রাইমারি স্তর হিসেবে রয়েছে, যদিও বেশিরভাগ রাজ্যেই প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাইমারি স্তর হিসেবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হয়ে থাকে, এগুলো অন্যান্য রাজ্যের ক্ষেত্রে। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের যেটা অবস্থা, পঞ্চম থেকে অষ্টম পর্যন্ত এখন আপার প্রাইমারি হিসেবে কিন্তু ধরা হচ্ছে। অন্যদিকে শিক্ষক ভারসাম্য বজায় রাখতে আর একটা নতুন ভাবনার কথা তিনি জানিয়েছেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন শিক্ষক ভারসাম্য কীভাবে বজায় রাখতে হবে তার একটা রাস্তা তিনি দেখিয়েছেন। কলেজ পাস করার পর ছাত্রছাত্রীরা স্কুলে গিয়ে শিক্ষানবিশ বা ইন্টার্ন হিসেবে কাজ করার সুযোগ পাবেন। 2 বছরের জন্য ইন্টার্নশিপ করতে পাবেন, মানে কলেজ পাস করলেই। প্রাইমারি স্তরে এবং মাধ্যমিক স্তরে 2000 টাকা এবং 2500 টাকা করে ভাতাও দেওয়া হবে এই ইন্টার্নশিপের সময়। তাহলে একটা জিনিস সবথেকে বড় সুখবর কি, যারা গ্র্যাজুয়েট প্রত্যেকেই কিন্তু এই সুযোগটা পাবেন 2 থেকে 2500 টাকা ইনকাম করার, তার সাথে সাথে ইন্টার্নের জন্য মানে আপনারা পড়াতে পারবেন। কলেজ পাস করেছেন মানেই পড়াতে পারবেন। 2000 টাকা 2500 টাকা ভাতা দেওয়া হবে 2 বছর ধরে। এই 2 বছরের ইন্টার্নশিপ করার পর একটা সার্টিফিকেটও কিন্তু পাবেন, যারা কিন্তু পড়াবেন তারা একটা সার্টিফিকেট পাবেন এবং এই সার্টিফিকেটের গুরুত্ব কিন্তু বিরাট, অসীম গুরুত্ব, কারণ পরবর্তীকালে তাদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেই অনেকটা সুবিধা করে দেওয়া যাবে। ওই সার্টিফিকেটের দ্বারা যারা পড়াবে, ইন্টার্ন পড়াবে, কলেজ পাস করার পর ছেলে মেয়েদেরকে স্কুলে গিয়ে পড়াবে, 2500 টাকা থেকে 2000 টাকা বেতনের মধ্যে তারা পড়াবে, তাদের কিন্তু 2 বছর পরে কোর্স শেষে কিন্তু তাদেরকে দেওয়া হবে সার্টিফিকেট এবং সেই সার্টিফিকেট তাদেরকে পরবর্তী ক্ষেত্রে শিক্ষাগত মানে শিক্ষক হিসেবে চাকরি প্রার্থী যদি সে হয়ে থাকে তাহলে কিন্তু তার বড় সুযোগ এনে দেবে। শিক্ষক নিয়োগের পরীক্ষাতে কিন্তু সে ইজিলি কিন্তু রিক্রুট হতে পারবে। তবে শিক্ষক নিয়োগে বিলম্ব হচ্ছে, অসংখ্য পরীক্ষার্থী শিক্ষক নিয়োগের অপেক্ষায় কিন্তু রয়েছেন। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত করার ব্যাপারে আলাদা করে কিছু এই দিনের মিটিংয়ের পরে আর আলাদাভাবে কিছু ঘোষণা হয়নি। যা ঘোষণা ছিল আগের সেইটাই আছে, কিন্তু নতুন করে এই যে মিটিংটা হলো, এই মিটিংয়ে শিক্ষামন্ত্রী থেকে, মুখ্যমন্ত্রী থেকে, সচিব থেকে, বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ থেকে, অন্যান্য বড় বড় ব্যক্তিবর্গ থেকে সবাই মিলে যে ডিসিশনটা নেওয়া হয়েছে, সেখানে মমতা ব্যানার্জির যে বক্তব্য ছিল সেটাই কিন্তু স্পষ্ট। উনি দুটো মেন জিনিসকে বলে দিতে চেয়েছেন। শিক্ষা ভারসাম্য রক্ষার জন্য উনি শিক্ষানবিশ ইন্টার্নশিপের ব্যবস্থা করে দিয়েছেন। কলেজ পাস ক্যান্ডিডেটদের জন্য 2 থেকে 2500 টাকা বেতনে তারা কিন্তু পড়াতে পারবে এবং পরে কিন্তু সার্টিফিকেট পাবে, সেই সার্টিফিকেট তাদেরকে চাকরি পেতেও সাহায্য করবে। আরও একটা বিষয় যিনি উনি বলেছেন যে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত, যেটা এখন আপার প্রাইমারি স্তরে রয়েছে, উনি কিন্তু পঞ্চমকে অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত, প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত যেটা প্রাইমারি ছিল সেটাকে উনি কিন্তু সেখানে 5কেও ইনক্লুড করতে চাইছেন, পঞ্চম শ্রেণীকেও কিন্তু প্রাইমারির সঙ্গে ইনক্লুড করার কথা ভাবছেন।
বন্ধুরা, এই ব্যাপারে যখন বিস্তারিত আপডেট বেরিয়ে আসবে, এই ইন্টার্নশিপ আপনারা কিভাবে স্টার্ট করতে পারবেন, 2000 থেকে 2500 টাকা বেতনে আপনারা কিভাবে স্কুলে গিয়ে শিক্ষকতা করতে পারবেন এবং সার্টিফিকেট কিভাবে পাবেন, তার বিস্তারিত নোটিফিকেশান যখন সরকারিভাবে জানিয়ে দেওয়া হবে, সেটার আপডেট এই ওয়েবসাইটে আমাদের এই স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলেও জানিয়ে দেওয়া হবে। সঙ্গে থাকবেন, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।